কালীগঞ্জে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় আন্দোলনকারী সিপিএম কর্মীদেরই মারধরের অভিযোগ। রাতে বাড়িতে পাঁচিল টপকে ঢুকে দুই আন্দোলনকারী সিপিএম কর্মীকে গ্রেফতারের অভিযোগ। আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ রয়েছেন আমাদের সঙ্গে, প্রদ্যুৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, এই দুজন সিপিএম কর্মী, তাদের বাড়িতে পাঁচিল টপকে ঢুকলো পুলিশ, ঠিক কি কারণে গ্রেফতার করা হলো এদেরকে? দেখো অনসোয়া, তামান্না খুনের প্রতিবাদে এইসব সিপিএম কর্মীরা তারা আন্দোলন করেছিল এবং তারা সাক্ষীর সঙ্গে জড়িত আছে বলে অভিযোগ, এবং তারা অন্য একটি খুনের একজনকে আহত করেছিল। সেই আহতর জন্য তাদের গতকাল রাত্রে মোলান্দিতে ঢোকে 4 গাড়ি পুলিশ এবং তারা সেই সিপিএম কর্মীদের বাড়িতে ঢুকে মহিলাদের, শিশু সহ সবাইকে মারধর করে বলে অভিযোগ, এবং ধৃতদের পরিবার থেকে দুজনকে গ্রেফতার করে বলে অভিযোগ। ধন্যবাদ প্রদ্যুৎ। গ্রেফতারের কারণ জানতে চাইলে পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন ওসি, এসআই এবং হোমগার্ডকে জেলে পাঠিয়েছে বিশেষ সিবিআই আদালত। আর সেই ঘটনায় নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছেন 2 পুলিশ কর্মী। জেলে তাও কেন সাসপেন্ড করা হয়নি? এবার সেই প্রশ্ন তুলে ডিসিএসডি দপ্তরে গেলেন নিহত বিজেপি কর্মীর দাদা। রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথের সাসপেন্ড এখনো হলো না কেন? এদের বাঁচানোর চক্রান্ত করে। এরা যদি না বাঁচে তাহলে হয়তো এরা আরো বড় কারণ নাম বলতে পারে। ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠিয়েছে সিবিআই এর বিশেষ আদালত। সেই ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। এই 3 জনের সাসপেনশনের দাবিতে ডিসিইএসটির দ্বারস্থ হয়েছেন তিনি। এরা খুনের সঙ্গে সরাসরি জড়িত, খুনের মামলা লোপাট করেছে। কোন সে বড় অফিসার আছে যে এদেরকেও ধামাচাপা দিয়েছে? এবং এদের ওপরে কোন নেতা রয়েছে যে এত বড় অর্ডার দিয়েছে? মমতা ব্যানার্জি নয় তো? পুলিশ মন্ত্রীর নির্দেশে হয়নি তো? এ বিষয়ে ডিসিইএসটি গৌরব লালকে একাধিকবার ফোন করা হলেও কোনো উত্তর মেলেনি। 31শে জুলাই পর্যন্ত 2 পুলিশ কর্মীকে জেল হেফাজতে নির্দেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি জানান 2 পুলিশ কর্মী। অলিখিতভাবে পুলিশ প্রশাসন আজকে গিয়ে তাদের বেল ফাইল করেছে এবং সেখানে লালবাজারের ডিডির প্রত্যেকটা অফিসার সেখানে মজুদ ছিল। পুলিশ থেকে এই খুন করিয়েছে, এটা আমরা আগাগোড়াই বলেছি। তৃণমূলের গুন্ডাদের সঙ্গে নিয়ে, নেতাদের সঙ্গে, পরেশ পাল, স্বপন সমাদ্দারদের সঙ্গে নিয়ে, তাই পুলিশ এখন তাদের বাঁচানোর চেষ্টা করছে। এই ঘটনা ঘিরে চলছে রাজনৈতিক চাপানুতোরণ। আজকে যদি এই কাণ্ডের সঠিক বিচার হয় তাহলে এক শ্রেণীর চাটুকার, তোষামতকারী পুলিশ কর্মচারী, আধিকারিকরা যারা তৃণমূলের দুষ্কৃতীদের পাশে দাঁড়ান তারা ভয় পাবেন। এই ভয়টা পুলিশ আধিকারিকদের পাওয়া দরকার। এই রাজ্যটাকে দুষ্কৃতীদের আখড়া বানাতে সবথেকে বড় ভূমিকা পালন করেছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং তাদের নিচুতলার সাকরেদরা। সিবিআই চাইলো আর বিজেপি দাবি করেছে বলেই দিনের পর দিন আটকে রাখতে পারবে, বা এটা তো কাজের কথা হতে পারে না। এতদিন বাদে হঠাৎ সিবিআই, 2 দিন ধরে বিজেপির নেতারা বলছেন, তারপরেই দেখা গেল সিবিআই তৎপর হয়েছে। তো কোর্ট তো তাদের বলবে যে রিপোর্ট দাও। এবার তারা যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারবেন, না পারলে কোর্ট তাদের বক্তব্য জানাবেন। জেলবন্দি পুলিশ কর্মীদের জামিনের আর্জির প্রেক্ষিতে সিবিআই এর কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন শুক্রবারের মধ্যে সিবিআই কে রিপোর্ট জমা দিতে হবে। সিবিআই এর তরফে আর্জি জানানো হয়েছিল শুনানির আগে রিপোর্ট দেখা হোক। রিপোর্ট দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় চায় সিবিআই। আদালত জানিয়েছে 4 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার। ব্রতদীপ ভট্টাচার্য, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।